এই আইএসএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা কিন্তু আগামী সোমবার খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আর এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কিন্তু মুম্বাই সিটি এফসি। লিগ শিল্ড জিততে হলে এই ম্যাচ থেকে জয় তুলে আনতেই হবে সবুজ বেলুনকে। এমতো অবস্থায় সবুজ বেলুনের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়াবে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের উপস্থিতি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে কিন্তু তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচে কিন্তু সবুজ বেলুনের কোচের হট সিটে ছিলেন না। এবার এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাগান কোচের হট সিটে বসবেন কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বিগত বেশ কয়েকটা ম্যাচে তিনি উপস্থিত না থাকলেও তার মূল্যবান পরামর্শ কিন্তু সবসময় পৌঁছে গেছে সবুজ বেলুন ফুটবলারদের কাছে। তিনি নিশ্চয়ই একদিন কিন্তু মুম্বাই সিটি এফসিকে নিয়েও ভেবেছেন। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তিনি হয়তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা তৈরি করে রেখেছেন। এবার শুধু পালা তার সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস এমন একটা সময় কোচিং করাতে এসেছিলেন এই মোহনবাগান সুপার জায়ান্টসকে, যখন তার দলের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। সেই জায়গা থেকে আজকে যে জায়গায় তিনি এই দলটাকে নিয়ে এসছেন, তার জন্য যেমন প্রত্যেকটা প্লেয়ারের কৃতিত্ব আছে, ঠিক তেমনই কৃতিত্ব আছে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের। তিনি কিন্তু সব সময় সবুজ বেলুন সমর্থকদের কাছে একটা ভরসার জায়গা। আর আগেই যেটা বললাম, তিনি হয়তো এই কদিনে বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছেন। এবার কিন্তু সেই পরিকল্পনার বাস্তব রূপ দেওয়ার পালা। সেটা যদি সম্পূর্ণভাবে সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু লিগ শিল্ড জেতা খুব একটা কঠিন হবে বলে আমি অন্তত মনে করি না। প্রায় 60,000 টিকিট কিন্তু ছাড়া হয়েছে, অর্থাৎ আগামী সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আর সেটা কিন্তু খানিকটা হলেও বাড়তি তাগিদ যোগাবে সবুজ বেলুন খেলোয়াড়দের মধ্যে, এটা তো বলাই যায়। তো তোমাদের কি মতামত? এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের প্রত্যাবর্তন তার মাঠে থাকা বাড়তি সাহস যোগাবে কি সবুজ বেলুন খেলোয়াড়দের মধ্যে? তোমরা কি মনে করো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।